জয় গুরু, জয় গুরু, জয় গুরু। শ্রী শ্রী ঠাকুরের আতুল চরণে শত সহস্র কোটি প্রণাম জানিয়ে আমি শ্রী শ্রী নিগমানন্দ স্মৃতি থেকে কিছু পড়ে শোনাচ্ছি। ঠাকুরের আবির্ভাব। নুনাধিক 2 বৎসর ব্রত নিয়ম পালন করিবার পর মানিক সুন্দরী দেবীর সন্তান সম্ভাবনা প্রকাশ হওয়ায় কুতুবপুর ও রাধাকান্তপুরে একটা আনন্দের সাড়া পড়িয়া গেল। সন্তান গর্ভে আসিবার পর হইতে দিন দিন তাহার আকৃতি প্রকৃতির পরিবর্তন হইয়া তিনি যেন কোনো অপূর্ব স্বর্গীয় সুষমামণ্ডিতা হইতে থাকিলেন। গর্ভের সন্তান যতই বড় হইতে লাগিল, মানিক সুন্দরী দেবী ততই নানাবিধ দিব্য অনুভূতি, দিব্য স্বপ্ন, দিব্য দর্শন দৈনন্দিন ঘটনা হইয়া দাঁড়াইল। মধ্যে মধ্যে অনাঘাতপূর্বক সৌরভে তাহার ঘর আমোদিত অনুভব করিতেন। মাঝে মাঝে তিনি শুনিতে পাইতেন যেন দূরে কেহ আরতির ঘণ্টা নিনাদ করিতেছে ও ধূপ ধুনার গন্ধ বায়ু ভরিয়া আসিতেছে, এইরূপ অনুভব করিতেন। আবার কখনো কখনো শুনিতে পাইতেন কাহারা যেন সমস্বরে দেববন্দনা গীত ও স্তোত্রপাঠ করিতেছে। এতাদৃশ অদ্ভুত ঘটনায় তিনি মাঝে মাঝে ভাবস্তম্ভিতা হইতেন। যাহা হউক, এইরূপে 10 মাস কাটিয়া গেল। মানিক সুন্দরী দেবী তখন পিত্রালয় রাধাকান্তপুরে অবস্থিতি করিতেছিলেন। অবশেষে বঙ্গাব্দের 1286 সালের ঝুলন পূর্ণিমা তিথি আসিল। দিকে দিকে হরিধ্বনি, দিকে দিকে আনন্দের উচ্ছ্বাস বহিতে লাগিল। উক্ত তিথিতে রাত্রি 1:30 ঘটিকার সময় সূতিকাগৃহ আলোকিত করিয়া উভয় কুলকে উল্লসিত করিয়া মানিক সুন্দরী দেবীর অঙ্ক শোভিত করিয়া দিব্য সর্বাঙ্গ সুন্দর শিশুর আবির্ভাব হইল। আনন্দাতিশয্যের ভিতর দেখিতে দেখিতে 1 বৎসর কাটিয়া গেল। মহাসমারোহে বালকের নামকরণ করা হইল। ভুবনমোহন বালকের নাম রাখিলেন নলিনীকান্ত। উত্তরকালে এই বালকই পরমহংস পরিব্রাজকাচার্য শ্রীমৎ স্বামী নিগমানন্দ সরস্বতী নামে প্রসিদ্ধি লাভ করেন। ঠাকুরের শিক্ষা। কুতুবপুরে পূর্ববর্ণিত পারিপার্শ্বিক অবস্থার ভিতর শিশু ক্রমে ক্রমে বর্ধিত হইতে থাকিল। কয়েক বৎসরের মধ্যে ভুবনমোহনের নিরানন্দের সংসারে আনন্দ ফিরিয়া আসিল। তিনি তারাপদ, দুর্গাপদ, শ্যামাপদ ও রামপদ নামক আরও 4টি পুত্র লাভ করিলেন। ইহাদের ভিতর দুর্গাপদ ও শ্যামাপদর বাল্যকালেই মৃত্যু হয়। এদিকে নলিনীকান্ত যতই বড় হইতে লাগিল, তাহার দৌরাত্ম্য ততই বৃদ্ধি পাইতে লাগিল। আশৈশব তাহার শরীর অত্যন্ত কৃশ থাকিলেও বাল্যের স্বভাব চাঞ্চল্য বশে দারুণ দৌরাত্ম্যের প্রতিবেশীগণ ঝালাপালা হইয়া যাইত। যেমন মানিক সুন্দরী দেবীর পূর্বে কোনো সন্তান সম্মতি ছিল না, এখন তেমনি মাঝে মাঝে সন্তানের দৌরাত্ম্যের কথা শুনিতে লাগিলেন। দৌরাত্ম্য করিলেও প্রতিবেশীগণ কিন্তু নলিনীর ফুটন্ত পদ্মের মতো মুখখানির দিকে তাকাইলে সব ভুলিয়া যাইত। তাহাকে সবাই প্রাণ উহারিয়া ভালোবাসিত বলিয়াই তাহার দৌরাত্ম্য অকাতরে সহ্য করিত এবং কোনোদিনই তাহারা কোনো অভিযোগ করিতে আসিত না। কারণ অত্যাচারের বহরটা যত বেশিই হোক না কেন, সুকঞ্চিত দীর্ঘ কেশে আবৃত তাহার প্রিয়দর্শন মুখের দিকে তাকাইলে অত্যন্ত ক্রুদ্ধ ব্যক্তিও না হাসিয়া থাকিতে পারিত না। ভুবনমোহন তাহার পুত্রের দৌরাত্ম্য কমাইবার জন্য তাহার শিক্ষায় মনোযোগী হইলেন। তখন নলিনীকান্তের বয়স 7 বৎসর হইয়াছে। এখনও লেখাপড়া না করিয়া শুধু খেলাধুলা লইয়াই থাকিবে, এ কেমন অশোভন বলিয়া বোধ হইল। মধ্যবিত্ত গৃহস্থের ছেলে লেখাপড়া শিখিয়া 2 পয়সা না আনিলে যদিও বা চলে, কিন্তু ব্রাহ্মণের ছেলে একেবারে মূর্খ হইয়া থাকিলেই চলিবে কি প্রকারে? সুতরাং তাহাকে গ্রামে নিম্ন প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করিয়া
দেওয়া হইল। এতদিন যে শক্তি চাঞ্চল্যের ভিতর দিয়া প্রকাশ পাইতেছিল, এখন সেই সমস্ত শক্তি ক্রমশ পাঠে নিয়োগ করার ফলে অতি অল্প সময়ের ভিতরেই তাহার পাঠ আয়ত্ত হইয়া যাইতে লাগিল। বিদ্যা শিক্ষায় সে যেমন মেধাবী ছিল, গুরু মহাশয়ের অন্যায় অত্যাচারের প্রতিশোধ লইতেও তদ্রূপ উদ্যোগী ছিল। গুরু মহাশয় প্রায়ই তাহার প্রতি যে অন্যায় অত্যাচার করিতেন, কিভাবে তাহার প্রতিশোধ লইয়া যায়, নলিনীকান্ত তাহার চিন্তা করিয়া উপায় উদ্ভাবন করিত। একদা গুরু মহাশয় পাঠশালায় ভিতর গোলযোগ করিবার জন্য দোষী নির্দোষী বিচার না করিয়া সবাইকে উত্তম মধ্যম দিলেন। ফলে নলিনীও বাদ পড়িল না। 2 দিন বসিয়া চিন্তা করিয়া নলিনী উহার উপায় উদ্ভাবন করিল। অতঃপর সন্ধ্যার সময় একখানি হেঁসো, এক প্রকার ধারালো অস্ত্র, ভালো করিয়া ধার দিয়া লইয়া শুইয়া রহিল। গভীর রাতে যখন সবাই নিদ্রিত, নলিনী তখন এই অপমান ও অত্যাচারের প্রতিশোধ লইবার জন্য হেঁসোখানি লইয়া বাহির হইয়া পড়িল। গুরু মহাশয়ের খড়ের ঘর, ঝাঁপের দরজা, সুতরাং ভিতরে গিয়া তাহাকে হত্যা করিবার কোনো অসুবিধাই নাই। কয়েকখানি বাড়ি অতিক্রম করিয়া এক স্থান আসিয়া লোকের সাড়া পাইয়া নলিনী দাঁড়াইয়া পড়িল। অতঃপর এই বাড়ির বৃক্ষের আড়ালে কোনো লোক দাঁড়াইয়া আছে অনুমান করিয়া তাড়া খাইবার ভয়ে নলিনী গাছের আড়াল হইতে সরিয়া পড়িল। সুতরাং ওই দিন তাহার সংকল্প ব্যর্থ হইল। এইরূপ প্রতিহিংসা পরায়ণ হইয়াও নলিনী অতি অল্প দিনের মধ্যে গুরু মহাশয়ের যাহা কিছু বিদ্যা সব আয়ত্ত করিয়া ফেলিল। ভুবনমোহন ও যুধিষ্ঠির চট্টোপাধ্যায় পরস্পর জ্ঞাতি ভাই, উভয়ের ভিতর বেশ সৌহার্দ্য, বাড়ির উভয়েই একই। যুধিষ্ঠির চট্টোপাধ্যায় মহাশয়ের কোনো পুত্র সন্তান ছিল না। তিনি নলিনীকান্তকে অতিশয় স্নেহ করিতেন ও তাহার আবদার উপদ্রবও অনেক সহ্য করিতেন। নলিনীকান্ত অনেক সময় তাহার নিকট থাকিত, তাহার গৃহে আহার ও রাত্রি যাপন করিত। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।